لتخرج الناس من الظلمات إلى النور إلى آخر আয়াত। খুব ভালো করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না, চিন্তা ভাবনা করি, ওখান থেকে কোনো তথ্য থাকলে বের করি। এই কোন দিকে তাকিয়ে আছে? ড্রোন দেখেন এর আগে মাহফিলের পরে 10 মিনিট সময় ওখানে দেব, 10 ড্রোন দেখে বাড়ি দেব। ড্রোন দেখে যদি কোরআন ধরে ওইদিকে তাকা, এই এলাকায় শাবনুরের বাড়ি না? না মানে শাসনের বাড়ি। আমি জানি তো উনি এখন অস্ট্রেলিয়া আছে, যদি এখন এই রাস্তা দিয়ে হেঁটে যায় আপনি তো মনে হয় ওইদিকে চলবে। এই জন্য আমার কথাগুলো তো আমার মুখ দিয়ে বের হচ্ছে, অ্যাডভার্টাইজ হচ্ছে, কথা আসলে কার? আল্লাহ। খেয়াল করে শোনেন, দেখবেন মজা পাবেন। আল্লাহ পাক বলেন, একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, আপনার প্রতি এটা নাযিল করেছি এই কারণে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন আলোর দিকে। ঠিক এরকম সেম কথা দিয়ে, এরকম ক্যাটাগরি দিয়ে আল্লাহ আরেকটা আয়াত নাযিল করেছেন সূরা নিসার 105 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি, কেন? লিতাহকুমা বাইনান নাস, আপনি এইটা দিয়ে মানুষের ভেতরে ন্যায় বিচার করুন। কিভাবে করবেন? বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছে। দেখেন দুইটা আয়াতের প্যাটার্ন কিন্তু প্রায় একরকম। আগে বল, এই কি গো এখানে এত আওয়াজ, মানে আসলে তো আমি কথা বলে যাব। এই ভাই এখানে যারা আছেন একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে স্যার, একটু পিছিয়ে নিলে ভালো হয়। একটু পিছিয়ে নেন তো ভাই। এই কি দেখবেন কি? হ্যাঁ, কেন কথা শোনা যাচ্ছে না? বহু দূর থেকে কি দেখা বলছি, শোনা ভাই, শোনা তো যাচ্ছে। রমজান মাস এমনিতে, তারপরও এটা সর্বোত্তম ইবাদতের ভেতরে 1 নম্বরে আছে, আফদালুল ইবাদাতি কোরআন, তার ভেতরে 1 নম্বরে না? নবীজি তো ফজল শব্দ দিয়ে আরম্ভ করতে পারতেন, আফজল দিলেন কেন? পৃথিবীতে সবচাইতে বড় নেকির কাজ নফলের ভেতরে, এর চাইতে উত্তম আল্লাহর কাছে আর নেই। এই জন্য আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতু বলা হয়েছে। যারা কোরআনওয়ালা লোক, এরা শুধু আল্লাহর পরিবারের লোক না, এরা নির্দিষ্ট এবং খাস ব্যক্তি। সেই কোরআনওয়ালা হওয়ার জন্য আজকের এই আয়োজন আমাদের, নাকি? আপনি আয়াতের দিকে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ দুইটা আয়াত নাযিল করার মানে প্যাটার্নটা একরকমই প্রায়। বলেন, আমি আপনাকে কিতাব দিয়েছি, কি করবেন? আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন। দ্বিতীয় আয়াতে বললেন, আপনাকে আমি কিতাব দিয়েছি কেন? মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন। কি বুঝলেন এখান থেকে? কোরআনে কারীম দিয়ে আমরা যারা এই যে এতক্ষণ 3-4 জন মিলে আমরা ডাকলাম আপনাদেরকে, অন্ধকারের পথ বিভিন্ন রকমের আছে, এই অন্ধকার থেকে আলোর পথ ইসলামের দিকে আহ্বান জানালাম। হ্যাঁ, এটা আহ্বান জানানো সম্ভব কোরআন দিয়ে এবং সহজ সরল। তামাম দুনিয়ায় অবস্থা হয়তো একরকম না, কিন্তু এটা এদিকে আসেন, এদিকে আসেন, আসেন, এদিকে আসেন। মোবাইলটা ওখান থেকে নামিয়ে দেন তো, কে এখানে দায়িত্ব আছে? মালয়েশিয়া অনুষ্ঠান করলাম, একটা কথা বাইরে থেকে আসে, এই জন্য পাবলিক এই ঝামেলায় আসতে না পারে। মোবাইল টাকা এখান থেকে খুলে দেওয়া যাচ্ছে না? ওপরে খুলে দেন, ওটা খুলে দিন। যান, এখান থেকে বসেন। মোবাইল টাকা এখান থেকে সরু করুন, হয় ওখানে বসেন না, পারছেন যান। আমার এখানে দাঁড়িয়ে কি দেখেন আপনি? আপনাদের গুরুত্বপূর্ণ কথা থাকলে বলেন, দিলাম, বলেন, যা ভালো লাগে বলেন। হয়েছে, কথা হয়েছে? আমি বললে কথা বলা যাবে না, আমার কথা আশা লাগবে, আপনারা বলে যাব। আমরা কোরআনে কারীম দিয়ে মানুষদেরকে অন্ধকারের ভেতর থেকে বের করার জন্য সারা পৃথিবীতে, বিশেষ করে মুসলমান যারা, তারা চেষ্টা চালাচ্ছে কম বেশি। কিন্তু লিতাহকুমা বাইনান নাস, কোরআন আপনার প্রতি আমি নাযিল করেছি এই জন্য মানুষের ভেতরে যেন আপনি ন্যায় বিচার করতে পারেন। এটা কিন্তু বাস্তবে এখনো সম্ভব হয়নি। কথা বলেন না কেন? রাসূলুল্লাহকে আল্লাহ যে 4 দফা কর্মসূচি দিয়েছিলেন, 2টা প্রথমে, 2টা শেষের দিকে।
চার জায়গায় আল্লাহ আয়াত ধরন পাল্টিয়ে শুধু শব্দ এলোমেলো করে নাজিল করেছেন। সূরা বাকারা 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াতগুলো কথা সব এক, খালি একটু শব্দ এলোমেলো আছে। আল্লাহ আলামিন বলেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের কাছে উম্মীদের মধ্যে নিরক্ষর মানুষদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। কি করতেন তিনি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের কাছে তিনি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনাতেন। আয়ুযাক্কিহিম, তিনি তোমাদেরকে পবিত্র করতেন। আয়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি তোমাদেরকে কিতাবের শিক্ষা দিতেন। আল হিকমা, তিনি তোমাদেরকে হিকমত শেখাতেন। কথাগুলোর দিকে খেয়াল করে দেখবেন, যারা আলেম আছেন তাদেরকে বলছি, প্রথম নবীজিকে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত বলতে কি বলেন তো? কোরআন। আরো জোরে বলেন। আল্লিমুহুমুল কিতাব, কিতাব বলতে কি? একই কথা দুই জায়গায় দিলেন কেন? তাফসীর মাহফিলে আলেমরা আসবে এই কারণে, আর যারা সাধারণ মানুষ তারা আসবে এই কারণে, এটা যেন শুনি আপনারা সব বেবার চলে যায়। আর ওনাদের জন্য এটা না, ওনাদের জন্য চিন্তা ভাবনার খোরাকি আছে এখানে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোমাদের? কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? আমরা আয়াতুল্লাহ বলতে আল্লাহর কিতাব বুঝি, কিতাবুল্লাহ বলতে কিতাব বুঝি। আসবে উনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে, তিনি পবিত্র করবে আমাদেরকে, এরপরে আবার বলেন তোমাদেরকে কিতাব শিক্ষা দেবে। কি এটা? কি প্রথমে যে দুইটা কাজ তিনি ইয়াতলু আলাইহিম আয়াত, আল্লাহর আয়াত তেলাওয়াত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনিয়েছিলেন। আয়ুযাক্কিহিম, এটা দিয়ে তিনি পবিত্র করেছিলেন, হয়তো ব্যক্তি পরিবার এ পর্যন্তই। এরপর দুইটা শব্দ আছে আয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই দুইটা করতে গেলে অবশ্যই আপনাকে কিতাবের শিক্ষা হিকমতের সাথে এটা বাস্তবায়ন করা লাগবে। ওই জামানায় আরবদেরকে নিরক্ষর বলা হয়, উম্মি বলা হতো। ওরা যতদিন পর্যন্ত কোরআনে কারীম তেলাওয়াত করেছে, নিজেদের ভেতরে সংশোধনী চালিয়েছে, এ পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। কিন্তু যখনই আয়াতের এই পরের দুইটা শব্দ আল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে কিতাবের শিক্ষা দিয়েছেন, মানে এটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। আল হিকমা শব্দের ব্যাখ্যা পড়লে আপনি এটা ক্লিয়ার পেয়ে যাবেন ফি জিলালিল কোরআনের ভেতরে। হিকমা শব্দটা হাকামা থেকে এসেছে। আমরা যারা বিশেষ করে কামেলে পড়ে বা পড়াই তারা দেখবেন, এই যে আমরা হাকিম বলে মানুষকে জানি, পৃথিবীতে হাকিম কিন্তু খুব বেশি মানুষ ছিলেন না। আমরা একজন হাকিমের নাম বেশি শুনি, লোকমান কি ছিলেন? কি জবাব দিলেন না? আমাদের দেশে হাকিম আছে না? নেই? গাছতলায় বসে আছে, হাত দেখে বলে দেয় যে 3 বউ হবে, হাকিম। আরো বিভিন্ন রকমের হাকিম। রোজার মাস তো চা তো খাওয়া যাচ্ছে না, আর এক ঝামেলা, কাশি উঠে পড়লে তার এক সমস্যা করি। এক নম্বরে আমরা জানি উলামা, 2 নম্বরে জানি ফুকাহা, 3 নম্বরে জানি হুকামা। এই যে শব্দগুলোর ব্যাখ্যা আছে না? আলেম বলা হয় তাদেরকে যাদের কাছে জ্ঞান আছে, আলো আছে। আর জ্ঞানের সর্বোচ্চ উৎস কোনটা বলেন তো? বলেন। এই কিতাবের জ্ঞান যাদের আছে, কিতাবের কাছে আছে, তার ভাষায় কি? আরো জোরে বলেন। ফুকাহা, ফকি থেকে, এর বহুবচন ফুকাহা। এটা কাদেরকে বলা হয়? এই পৃথিবীতে যেই মানুষগুলো কোরআনের গভীরে ঢুকে কিছু নিয়ে আসতে পারে, এদেরকে ফকি বলা হয়। 3 নম্বরে হুকামা। এটা কারা? কোরআনে কারীমের শুধু জ্ঞান না, শুধু এর ভেতরে ঢুকে তথ্যগুলো নিয়ে আসবে তা না, এখান থেকে এমন কিছু তথ্য পৃথিবীর জানাবে যা এর আগে অনেকেই জানাতে পারবে। হযরত লোকমান হাকিম, কালো চেহারার মানুষ পৃথিবীতে আর 2 জন ছিল বলে, একজন হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মানুষ ছিল হযরতে লোকমান হাকিমের মধ্যে এরকম কালো চেহারা,
আর এরকম ঠোঁট ঝোলা, এদের চেহারার যা বর্ণনা বলছি, হাড়ির তলা দেখেছেন না, তার চাইতেও কালো ছিল। এত কালো মানুষ, কিন্তু ভেতরের অবস্থা ছিল একেবারে ধবধবে ফর্সা। আমরা বাংলাদেশে কিছু ফর্সা মানুষ দেখি, উপরে ফিটফাট, মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরাটা সাদা, কিন্তু ভেতরের পুরাটা কালো, যেমন দরবেশ। আমি নাম নিলাম, ওনার মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরাটা সাদা। কোন জায়গায় কোন কালো পেয়েছেন আপনি? পুরা সাদা, কিন্তু ভেতরে এত কালো ছিল। হাজার কোটি টাকা আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিয়েছে। আমি মালয়েশিয়া যে সিঙ্গাপুরে যে দেখি হোটেলের দিয়েছে বসে আছে কয়েকজন, কি এখানে আগে বানিয়েছে, আগে পালালেন কেন? এখানে আপনি যে সাহেব পাড়া বানিয়েছেন ওখানে থাকবেন না, ওখানে থেকে মাইর খাবেন। বাংলাদেশের মানুষ এখানে আছে, যদি শোনে যে সাহেব পাড়ায় আমি আছি, তালা ভেঙে পিটাবে আবার। এই জন্য হোটেলে চুরি করে আসি, কেউ জানে না। আমি যেন আবার বাইরে যে বলি দিন না, পাগলকে যদি হয় যে শাক নাড়াবি না, আরো বেশি নাড়াবে না, আমার মনে করে দিবি। এই শয়তান গুলো সব এখন বেশিরভাগ থাইল্যান্ডে, বেশিরভাগ রয়েছে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, বাকিগুলো আমেরিকা কানাডায় তো গিয়েছে। আর আল্লাহর বিশেষ ওলি যারা, তারা আছে প্রতিবেশী রাষ্ট্রে। আমি বলছিলাম হযরতে বেলাল, হযরতে মাহজা, লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি, এই মানুষগুলো উপরে ছিল কালো, ভেতরে ছিল পুরা ধবধবে। আমাদের অন্তর এরকম করা দরকার না? আর ওটা যদি 100 ভাগ তাহলে ওই আল্লিমুহুমুল কিতাব, এই যে হুকামা থেকে এসেছে, যেটা আপনাকে কিতাবের শিক্ষা ব্যবস্থা লাগবে। আর এটার দায়িত্ব হামজার না, এটার দায়িত্ব ওই 300 এমপি যারা ছিল তাদের। তারা যদি একবার বলে মাননীয় স্পিকার আমরা কোরআনে কারিমের শিক্ষা ব্যবস্থা, উনি যদি বলেন আজিজুর রহমানের মতো যদি 151 জন বলে হ্যাঁ হাত তুলেছি, ওই দিনই পাস হয়ে যাবে। কিতাবের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে হয়ে যাবে 5 বছর ধরে, দেখবেন দেশের চেহারা পাল্টে। মালয়েশিয়া এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছে, বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র শিবির আছে না, কথা বলেন না কেন? কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের নাম কি? সাদ্দাম হোসেন, নুরুল ইসলাম সাদ্দাম, মনে হয়। হ্যাঁ, নুরুল ইসলাম সাদ্দাম আমাদের খুলনা বিভাগের সন্তান, এই যে পাশের জেলায় বাড়ি খুলনা। ওখানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন, উনি ওই দেশের ইসলামী ছাত্র শিবির, তার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন, সে দায়িত্বে। এত সৎ লোকটা, 10 দিন আমি ছিলাম, বিভিন্ন মানুষের মুখে শুনলাম যে মানুষ এত সৎ। আমরা চাই ইসলামী ছাত্র শিবির শুধু মালয়েশিয়া না, ইসলামী ছাত্র শুধু তুরস্ক না, এটা যদি বাংলাদেশের যারা আছে, এই কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি, এই মানুষগুলো যদি দায়িত্ব এই দেশে পায়, আর এরকম মানুষ যদি 151 জন, শিক্ষা ব্যবস্থায় আপনি এই কোরআন দেখবেন 100 মার্কেল তৈরি হয়ে গেছে। মাত্র 5 বছর যেতে দেবেন, পুরাটা দেশ পাল্টিয়ে ফেলবে। ওয়াস্তব মাওলানা সাইদি সাহেব 50 বছর করে গেল, মুসলমান যা হয়েছে ওনার হাতে, তার সাথে অধিকাংশ মুসলমান হয়ে গেছে উল্টাপাল্টা। কিন্তু এটা যদি শিক্ষা ব্যবস্থা আমরা নিয়ে যেতে পারি, এনাদের মতো 151 জন মানুষকে পাঠিয়ে, এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এইটাই আমাদের রাজনীতি, ধর্ম ব্যবসা মনে করেন, এইটাই আমার ধর্ম ব্যবসা, আমি চাই এটা যেন সংসদে যায়। কথা বলে না কেন? 5 বছর চলতে দেবেন। যার যা দুঃখের কথা বলছিলেন না, কত মানুষ 3 ভাগের 1 ভাগ না খেয়ে থাকে, পোশাক নেই, শিক্ষা নেই, কেন এগুলো থাকবে না কেন? মাত্র 18 বছরে, 2004 সাল থেকে আজকে 19 বছর না, 21 বছর, মাত্র 21 বছরের ব্যবধানে যদি মালয়েশিয়া দাঁড়িয়ে যেতে পারে, তারা তো আমাদের চাইতে নিকৃষ্ট ছিল, নিকৃষ্ট পর্যায়ে ছিল। অথচ এখন তাকিয়ে দেখেন, এই যশোরের কত মানুষ দেখে ওখানে চাকরি করছে। কেন? এখান থেকে টাকাগুলো সমস্ত দেশে না পাঠিয়ে এই দেশে যদি কর্মসংস্থান দিতেন, ওই দেশে যে রাস্তা ঝাড়ু দেওয়া লাগতো না, রুটি বানাচ্ছে, কাপড় চোপড় সেলাই করছে, পায়খানা সাফ করছে, লাগবে কেন? দরকার ওই দেশের মানুষ এসে এই দেশে ওরা আমাদের রাস্তা ঝাড়ু দেবে। কথা বলে না কেন? এটা সম্ভব ছিল, ওরা দাঁড়িয়ে গেছে। আর 54 বছরও দাঁড়াতে পারি না, একটাই কারণ, এইটা নেই। এটা নিয়ে যান, এই জন্য তো বারবার আহ্বান জানাচ্ছি আমরা যে এইটা নিয়ে যান। 15 বছর সময় দেওয়া লাগবে না, 5 বছরে যদি দেশটা মালয়েশিয়ার মতো করে দিতে না পারি, তাহলে জীবনে কোনোদিন বলবো না আমাদের ভোট নেই। এই জন্য কোরআন নাযিল করার আয়াতের প্যাটার্ন দেখেছেন আল্লাহ।
দুইটা আয়াতে প্রথম অংশ কিন্তু এক ছিল, কিতাবুন আনজালনাহু ইলাইকা এ পর্যন্ত এক, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব এ পর্যন্ত এক। এরপরে আল্লাহ দিয়েছেন দুই বিষয়, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। এটা আমরা দেখাচ্ছি 54 বছর। কিন্তু দ্বিতীয়টা যদি আমরা মানতে পারতাম, মালয়েশিয়ার মতো, সৌদি আরব, তুরস্কের মতো, আফগানিস্তানের মতো, লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে আমি বিচার ব্যবস্থা ন্যায় কায়েম করব, তাহলে 13 বছরে দিয়ে মাজহারুল ইসলামকে জেলখানায় পড়ে পৌঁছালেন। অনেক আগে বের হয়ে চলে গেল। ন্যায় বিচার নেই, এই জন্যই মাসলুম মানুষটা জেল খাটছে। বিচার পালিয়েছে, মামলার বাদী পালিয়েছে, এমনকি সরকারও বিচারপতি রায় দিয়েছিল, সেও পালিয়েছে। তো উনি জেলে থাকবে কোন কারণে? আমরা চাই কোরআনে কারিমের লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে আমাদের দেখিয়েছেন, আল্লাহর দেখানো পদ্ধতিতে বিচার ব্যবস্থা আমরা তৈরি করব। ওখানে কোনো অবিচার হবে না, সব জায়গায় প্রতিষ্ঠিত হবে তখন ন্যায় বিচার। কথা বলেন ঠিক কিনা? এটা কি দেখার আগ্রহ আছে? শুধু সামিয়ানার নিচে সব জায়গায় যেন আগ্রহ থাকে যে আমরা দেখতে চাই বিচার ব্যবস্থায় কোর্টের। আপনি যশোরের আদালতে যান, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই, টাকা দিয়ে যান। আমি প্রথম যখন 11 সালে জেলে গিয়েছিলাম, আমার জেল থেকে বের করার সময় পুলিশ, মানে আমি প্রথমে আদালতে ছিলাম, এই যে থানা, বের হয়ে চলে আসছে, আমার বলছে টাকা দেন। টাকা পাবো কোথায়? না, আপনাকে যারা দেখতে এসেছিল আমরা জানি আপনাকে টাকা দিয়েছে। আরে শয়তানি তো ওই পর্যন্ত জানি। পরে আর কি ওই সময় 11 সালে 10 টাকা দিলাম, তাও খুশি। এমন কোন দিক বিভাগ আছে বাংলাদেশে যেখানে এরকম টাকা চাই না? কথা বলেন না কেন? প্রত্যেকটা একটা ফাইল এখান থেকে উপরে উঠতে চায় না টাকা ছাড়া। এই দৃশ্য আর সামনে আমরা দেখতে চাই না। এই জন্যই তো এত কিছু করা লাগছে। এই দৃশ্য যেন কেউ সামনে আর কেউ তৈরিও করতে না পারে, থাকা লাগবে। 2732 মানুষ জীবন দিয়ে গেল, 34,000 মানুষ এখনো পর্যন্ত হাসপাতাল। আমি আবু শুরু হয়, আবার যদি ঘাট দখল শুরু হয়, কি জবাব দেবেন আপনি? জবাব যেন দিতে পারেন, সেই জন্য আমরা এমন পরিবেশ তৈরি চাই আগামীতে কিয়ামত পর্যন্ত দেশে যেন কেউ ঘাট দখল করতে না পারে। কত মানুষ নীরবে কাঁদতেছে যে আমি 600 টাকা উপায় করে 300 টাকা চাঁদা দেওয়া লাগে। একটা কথা হলো, এই দৃশ্য বাংলাদেশ আর দেখতে চাই। তাহলে কি করা লাগবে? শুধু মানুষকে কোরআন দিয়ে ডেকে আলোর দিকে নিয়ে আসবো না, আমরা এই কিতাবের শিক্ষা, এই কিতাবের বিচার, এই কিতাবের অর্থনীতি সবগুলো প্রতিষ্ঠিত করে এই জমিনে দেখাতে চাই। বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে আমাদেরকে দেখিয়েছেন। ওয়ালা তাকুল্লিল খায়িনিনা খাসিমা, হে নবী আপনি খিয়ানতকারী যারা তাদের পক্ষ নিয়ে বিতর্ক করবেন না। আজ বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে 54 বছরে কারা জাতির সাথে নিজেদের সাথে খিয়ানত করেছে। কথা বলে না কেন? যারা খিয়ানত করেছে আমরা তাদেরকে চিনি না? তাদের পক্ষ নিয়ে তারা ঝগড়া করেন আমাদের সাথে, আমরা বিবেক আছে? আমরা চাচ্ছি আল্লাহ যেভাবে আমাদের দেখিয়ে আমরা বিচার ব্যবস্থায় ন্যায় বিচার কায়েম করার জন্য নিয়ে যাব। গরু ছাগলের ভেতরে, কার ভেতরে? বাইনান নাস, মানুষের ভেতরে। আল্লাহ আমাদেরকে যেন কোরআনের দ্বারা এটা তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি 4টা কাজ করেছিলেন। প্রথম নাম্বার, তিনি কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাতেন, মানুষদেরকে পবিত্র করতেন, তার পরিবার, তার সমাজ, এভাবে তিনি চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু আল্লিমুহুমুল কিতাব, এটা যতদিন পর্যন্ত তিনি কায়েম করতে না পেরেছেন ততদিন সুদ বন্ধ হয়নি, ঘুষ বন্ধ হয়নি, সাদাবাজি ওই জামানায় ছিল, ওইটাও বন্ধ হয়নি। এই জন্য আমাদের উচিত হবে, যারা আজ বলেন আমরা নবীওয়ালা কাজ করি না, আপনার নবীওয়ালা কাজ হচ্ছে না। এদিকে তাকান, নবী কি জন্ম থেকে নবী বলে কেউ বলতো যে আপনি নবী? কয় বছরে বলেন? 40 বছরে তখন নবী হয়েছিলেন। এই কোরআনে কারীম পাওয়ার পরে যিনি নবী হলেন, নবী হওয়ার পরে তো এই কাজগুলো আল্লাহ দিলেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা, তিনি সে আল্লাহ যিনি উম্মীদের ভেতরে পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার প্রথম কাজ ছিল তিনি করে করে মানুষদেরকে শোনাতেন। আজ বাংলাদেশে কেউ যদি বলে যে আমি নবীওয়ালা কাজ করি, অবশ্যই আপনাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনানোর ব্যবস্থা করা লাগবে। আপনার দ্বারা হয় এটা? পড়তে বলেন যে তেলাওয়াত করে শোনাবেন। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত
তাদের কয়েকটা উদ্দেশ্য আছে, তার ভেতরে এইটাও মনে হয় আছে যে মানুষ এই এলাকায় যারা বসবাস করে তারা আল্লাহর কোরআন পড়বে শিখবে, নাকি অন্য উদ্দেশ্য আছে? তিনি তাদেরকে পবিত্র করেছিলেন। কোন পর্যায়ে পৌঁছিয়েছে তাদের পবিত্রতা? আমরা যদি আজ কোরআনে কারিম দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পর্যন্ত পবিত্র করতে পারতাম। সাকিউন থেকে শব্দটা এসেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা বসে হিসাব করছিলেন। লম্প ধরিয়ে যে আলো, জয়তুনের তেল সীসার উপরে দিয়ে তিনি হিসাব করছিলেন। হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে তিনি আসলেন। ডাক দিলেন, হযরত ওমর, প্রধান বিচারপতি আলী কিসের জন্য এসেছেন? রাষ্ট্রের কোন কথা আমাকে বলার জন্য, না ব্যক্তিগত পারিবারিক কোন কথা বলার জন্য? হযরত আলী ওই সময় প্রধান বিচারপতি, তিনি বললেন, না, আমার পারিবারিক জীবনে একটা সমস্যা হয়েছে, ওইটা আপনার সাথে শেয়ার করার জন্য এসেছি, পরামর্শ নেব। হযরত ওমর সঙ্গে সঙ্গে তিনি বাতিটা নিভিয়ে দিলেন। হযরত আলীর কিন্তু মন খারাপ হয়ে গেছে, কি আমি একটা দেশের প্রধান বিচারপতি এসেছি রাষ্ট্রপ্রধানের কাছে, উনি আমারে দেখে আবার সত্তা করবে কি, আর আলো নিভিয়ে দিলেন। হযরত ওমর তার মনোভাব বুঝতে পেরে ডাক দিয়ে বলেন, প্রধান বিচারপতি আলী, আপনাকে আমি কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করেছি যে আপনি কেন আসলেন, রাষ্ট্রের কোনো কাজ নিয়ে নাকি পারিবারিক কোনো কাজ নিয়ে? আপনি যেই বলেছেন যে রাষ্ট্রের কোনো কাজ, কোনো সমস্যা, আমি কিন্তু হিসাব করছিলাম রাষ্ট্রের জনগণের টাকায় কেনা তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করছিলাম। আপনি এসেছেন পারিবারিক জীবনের কোন ফয়সালা নিতে, জনগণের টাকা দিয়ে এই হারিকেন বা লম্প অথবা মোমবাতির যে তেল পড়বে, এটা দিয়ে আপনার পারিবারিক জীবনের কথাবার্তা শুনবো, কিয়ামতে আমি জবাব দেবো কি? হযরত আলী বলেন, কথাটা শোনার পরে তার প্রতি শ্রদ্ধা যা ছিল আমার আরো হয়ে গেল। কি চিন্তা নিয়ে তিনি চলেন, একটা রাষ্ট্রের প্রধান। বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। আল্লাহর কসমে 54 বছর আমি বাদ দিলাম, শুধুমাত্র 5 বছর যদি এই টেন্ডেন্সি নিয়ে এই 1628 জন মানুষ দায়িত্ব পালন করে দেখাতো, এ দেশটা মিনি জান্নাত হয়ে যেত। এরকম মানুষ আমরা পেয়েছি, হ্যাঁ পেয়েছি খুব কম। মাওলানা মতিউর রহমান নিজামী তার ভেতরে একজন। রাষ্ট্রের দায়িত্ব, মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে 26 টাকা বেঁচেছিল, ওটা ফেরত দিয়েছিল। হযরত ওমরের একেবারে অরিজিনাল উত্তর শুনি না? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে অনবীক্ষণ যন্ত্র দিয়ে সায়রানাও দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। এই ধাঁচের মানুষগুলো মাত্র 1628 জন যদি তৈরি হয়ে যেত, এই দেশটার জন্য 54 বছর লাগার কথা না, 54 দিনে এই দেশ জান্নাত হবে। আমরা ওই রকম বিষয়। আমার প্রথম এবং শেষ ফাইনাল কথা এটাই, আপনাকে পবিত্র হওয়ার জন্য কোরআনে কারিমের কাছে আসা লাগবে। আর এটা দিয়ে যদি একেবারে পুঙ্খানুপুঙ্খানু ন্যায় বিচার দেখতে চান, তাহলে বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এগুলো দেখাতে হবে, তাছাড়া সম্ভব না। আল্লাহ আমাদেরকে বাস্তব জীবনে যেন আল্লিমুহুমুল কিতাব এর একটা প্রেক্ষিত, এর একটা মানে রাস্তা কিন্তু সামনে আল্লাহ তৈরি করে দিয়েছেন। এখন বাংলাদেশের মানুষ চাইলেই সম্ভব কিতাবের শিক্ষা ব্যবস্থার সামনে জারি করার ব্যবস্থা করা। খালি আল্লাহ আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম পর্যন্ত থাকলে হবে না, আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই দুইটার সামনে এখন দেখানোর সময়। যদি কারো ব্যর্থতার পরিচয় দেন, আগামী 100 বছর সুযোগ দেবে না। কথা বলে না কেন? আমরা চাই শিক্ষা থেকে শুরু করে যত বিভাগ আছে বাংলাদেশে, সব জায়গায় যেন আল্লাহর কোরআনের বিধান চালু হয়। বলেন আমিন। আমরা 1666টি আয়াত থেকে, যেহেতু রমজান মাস, এই কেন্দ্রিক একটা আয়াত পড়েছি, সূরা আল ইমরান 125 নম্বর আয়াত। খুব খেয়াল করে শুনবেন, নিজের জীবনে যদি মেলাতে পারেন এই মাহফিল সাকসেস হবে। আর যদি বলেন এসেছি শুনে চলে গেলাম, যান আপনি আগে চলে যান, আমি একটা টান দিয়ে দিই, টান শুনে চলে যান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আবু দারদার জীবনী পড়ছিলাম, তিনি বলেন আয়াতটা পড়, কেমন যেন একটা অজানা ভয় চলে আসতো যে কিয়ামতের দিন আল্লাহ নাকি আমাকে পরিপূর্ণ যা কামাই করেছি সব যদি আল্লাহ আমারে দিয়ে, আনা সম্ভব না। দুনিয়ায় বাবার বোঝা সন্তান বহন করতে পারে, সন্তানের বোঝা করতে পারে। আল্লাহ পাক বলেন,
ওয়ালা ওয়াজিরাতু বিজরা উখরা। কিয়ামতের ওই ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। এখানে পৃথিবীতে যে যতটুকু পাপ করছে ওই পাপটা আল্লাহ দিন বোঝা আকারে আপনার পিঠের উপরে তুলে দেবে। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها। সূরা আনামের 30 নম্বর আয়াতে আছে অবশ্যই ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কত খসিরা মাসির সিগা, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে ওই মানুষগুলোর জন্য। কিয়ামতের দিন আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে, আল্লাহর সামনে যে জবাব দেওয়া লাগবে, উনি যে পরিপূর্ণভাবে আপনাকে পারিশ্রমিক দিয়ে যারা বিশ্বাস করে না। হাত্তা ইযা জাতুহুমুস সাআহ, হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে। এখানে সাআতুনের অর্থ দুইটা। এখানে আলেম জানেন সাআতুনের অর্থ ভালো করে মিলাবেন দুইটা। এক নম্বরে সাআতুন মানে মৃত্যু, দুই নম্বরে সাআতুন মানে কিয়ামত। আর এটা মরণ হতে পারে, কিয়ামত হতে পারে। মরণের পরে বা কিয়ামতের পরে ময়দানে মাহশারে এই মানুষগুলোর এখন আমলনামাটা আল্লাহর সামনে তুলে ধরবার পাপের বোঝাটা। হঠাৎ ওই মানুষগুলো আল্লাহকে বলবে ক্বালু ইয়া হাসরাতানা, আফসোস আলা মা ফাররাতনা ফিহা, পূর্বে যা পাঠিয়ে রেখেছিলাম ওইটার দিকে তাকাবে আর আফসোস আমি কেন পাঠালাম এটা। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি আয়াতটাই পড়তাম না। এরপর শব্দটা আমাদের জন্য অহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম আলা সামাতিরুন। রব্বুল আলামিন বলেন ও মানে এবং হম মানে তারা, ইয়াহমিলুন এটা হামালা, ইয়াহমিলু মানে বহন করা। এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। জারের বহুবচন আওযার, যুহুর মানে পিঠ, হম মানে তাদের। আল্লাহ বলেন কিয়ামতের দিন ময়দানে যখন তার পিঠের উপরে তার পাপের বোঝা সমূহ চাপিয়ে দেব। এদিকে খেয়াল করুন, আল্লাহ কিন্তু ছাড় দেননি, আদেশ দিয়েছেন। প্রশ্ন আসতে পারে আমি এখন 33 বছর বয়সের মালিক, কত আমার এই 33 বছর বয়সে আমি যত অপরাধ করেছি একটা বান্ডিল বেঁধে বোঝা আকারে আমার পেটের উপরে তুলে দিলে এটা ছাড় হয় 1 বছর। দাও জানেন তাফসিরে মাযহারি মুফাসসিরিন আওযারের ব্যাখ্যায় আমি হয়তো 33 বছরে মারা গেলাম, কিন্তু এমন এমন কাজ আমি দুনিয়ায় করে গেলাম যেটা গুনাহে জারিয়া। আমরা অনেকেই মনে করি সাদগায়ে জারিয়া আছে, গুনাহে জারিয়াও আছে। কথা বলেন না? এই মাদ্রাসা তিনি কায়েম করেছিলেন, তিনি সাদগায়ে জারিয়া তৈরি করে দিলেন। এর পাশাপাশি কেউ যদি একটা সিনেমা হল তৈরি করে দেয়, সে কি সাদগায়ে জারিয়া না গুনাহে জারিয়া? বলেন বলেন। এই লোকটা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার কারণে ওনার যে সওয়াবের নেকির বোঝাটা দিন যত যাবে এর বোঝা একটা একটা করে বাড়তে থাকবে। পাশে যে লোকটা সিনেমা হল বানিয়েছে, যে লোকটা সুদের তৈরি করে চলে গেছে, ওটা যতদিন পর্যন্ত ওই সিনেমা, ওই অত্যাচারী জুলুম নির্যাতনের ওই দলটা যতদিন থাকবে ও হয়তো নেই, কিন্তু ওই দলের লোকজন আছে। কথা বলে না কেন? ওর সিনেমা হল আছে, ওর সুদী ব্যাংক আছে, ও মরে গেছে কতদিন আগে, ওর বোঝা তো পাপের একটা হওয়ার কথা। কিন্তু কিয়ামতের দিন ও যখন উঠবে লক্ষ লক্ষ পাপের বোঝা, আল্লাহ পাক বলেন একটার পরে একটা পাতেই থাকবো। এর নাম ইয়াহমিলুন। শুধু এখন না, বর্তমান ভবিষ্যৎ, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত। এখানে আমার 33 বয়সে আমি এমন কিছু কথা, এমন কিছু কাজ, এমন কোন কিছু আনজাম যায় আমার এক আমি পারি না, এখন আবার বোঝার পরে বোঝা তৈরি হতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যখন এই লোকটা বোঝা বহন করে নিয়ে একটার পরে একটা চাপাতে থাকবো, আলা সামাইসিরুন, দেখে বলবে কত নিকৃষ্ট অবস্থা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আজকে হয়তো একজনকে হত্যা করে আপনাকে মানুষ খুনি বলে তাড়া দেবে, ধর্ষণ করে গেলে ধর্ষক বলে তাড়া দেবে। এখন কি এমনকি বাংলাদেশে এখন যে পজিশন, ধর্ষণ করে যদি আপনি জেলে যান আর আপনার পক্ষে যদি কোনো উকিলও দাঁড়ায়, সে উকিলকেও পিটিয়ে
এই যে আয়েশা নাকি না? আসিয়া। এই মেয়েটাকে যারা ধর্ষণ করেছিল, ওই ধর্ষকদের পক্ষে যে উকিল দাঁড়িয়েছে, ওই উকিল পর্যন্ত পিটানি খেয়েছে। এই লোকটা ধর্ষক, আপনি ওর পক্ষে দাঁড়ালেন কেন? ওকালতি করার জন্য। এই জন্য উকিল কিয়ামতের দিন আপনি পাপের বোঝা বহন করে যখন নিয়ে যাবেন, ধর্ষককে দেখুন, ধর্ষক যাচ্ছে যেমন তাড়া দেয়, খুনি দেখলে খুনি যাচ্ছে ধর তাড়া দেয়, চোর দেখলে চোর যাচ্ছে ধর তাড়া দেয়, ছিনতাইকারী দেখলে বলে ছিনতাইকারী যাচ্ছে ধর তাড়া দেয়। কিয়ামতের দিন ফেরেশতারা বলবে ধর পাপের বোঝা নিয়ে যাচ্ছে। আমি নিজের সাথে এবার মিলান তো আপনারা, আমার এই 33 বছরে আমি মিলালাম। মাওলানা আজিজুর রহমান ওনার 60 বছরে মিলাদ, জাহাঙ্গীর হোসেন ওনার 60 বছরে মিলাদ। দিন আমরা যা করেছি কিন্তু আল্লাহ মাল আমার পিঠের উপরে তুলে দেবে। যাই করেন, পাপের বোঝা যদি আল্লাহ তুলে দেয়, ফেরেশতারা যদি বলে দেখ কত নিকৃষ্ট বোঝা হামজা বহন করে নিয়ে যাচ্ছে, ওই সময় লজ্জা আমি কার কাছে দেবো বলে? লজ্জা যেন না লাগে সেই সময় এখনই। এখন সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, এখন আমার মরণের গড়গড়ানি শুরু হয়নি, সুতরাং পরিবর্তন হওয়ার সুযোগ নেই। বলেন বলেন, এখনই সময় পাল্টান। শয়তান তো বাধা আছে, শয়তান তো আপনাকে ধোঁকা দিতে পারবে না, বাধা নেই। এরপরেও যদি আপনি পরিবর্তন হতে না পারেন, আপনি নিজেই একটা শয়তান। শয়তান আছে, এরপরও এত সুযোগ থাকার পরেও আপনি যদি পাল্টাতে না পারেন, শয়তান বাধা আছে, আপনি পাল্টাতে পারেন, আপনাকে ধোঁকা দেয় কে? তারপর আপনি নিজে একটা শয়তান। এখন বলেন না, আপনার থেকে তো এখন আমার মনে হয় আশ্রয় চাওয়া লাগবে। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, এখন বলা লাগবে আউযু বিল্লাহি মিনাজ যশর তো বলা যাচ্ছে না। এই জন্য আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেককে তার উজরত যা করেছে লোকটা একেবারে পঙ্খানো দেবে, কোনো কম বেশি নেই। ফামান যুহজিহা আনিন নার, আমি ব্যাখ্যায় পড়তে গিয়ে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি, এর আগে আমি এভাবে বুঝিনি। ফামান যুহজিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই লোকটাকে বাঁচিয়ে দেওয়া হবে, যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচানো হয়েছে না বাঁচানো হবে? তার মানে পরীক্ষা আমাদের সবার সামনে আছে। যে লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, এবং তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে, হয়েছে করানো হবে। যে লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই লোকটা সফল। তাহলে সফলতার মানদণ্ড এই দুনিয়া না, সফলতার মানদণ্ড হচ্ছে কিয়ামতের ময়দানে যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে। দ্বিতীয় ব্যাখ্যা কি? এটা তো আখিরাতের ব্যাখ্যা গেল। দ্বিতীয় ব্যাখ্যা কি? আরেকটা ব্যাখ্যা আছে ফি জিলালিল কোরআনে, মুফাসসির লিখেছেন দুনিয়ার জীবনে আল্লাহ যাকে জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয় আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার মতো সুযোগ দেয়, ফাকাদ ফাজ, সেই লোকটার জীবনও সফল। আপনি এবার ভাবেন, রমজানের আগে যেমন ছিলেন, রমজানে অবশ্যই তেমন নেই, পাল্টিয়েছেন কিছু। বাকি 11 মাস যদি এভাবে পাল্টিয়ে আপনার জীবন শেষ করতে পারেন, আপনি মনে করবেন আপনার জীবনকে আমার আল্লাহ ফাকাদ ফাজ, সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিচ্ছে। আর যদি মনে করেন না আগে 2টা বিড়ি খাতাম, এখন রোজার পরে 4টা করে খাচ্ছি, তাহলে মনে করবেন আমি জান্নাতের থেকে আস্তে আস্তে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে জান্নাত আর জাহান্নাম দুইটা শব্দ, একটা প্রথম জাহান্নামের একটা নাম আছে নার, জাহান্নামের নাম কি? এই জাহান্নামের নার আগুন, এটা পুরোটাই যেহেতু আমার আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে রেখেছেন, এই জাহান্নামে আল্লাহ দেবেন কাদের? এই জায়গায় একটা প্রশ্ন আছে। রব্বুল আলামিন জানিয়েছেন ফাম ওয়া বুররিসাতিল জাহিমু লিমাইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্না জাহিমা হিয়াল মাআওয়া। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন জাহান্নামকে সেদিন দৃশ্যমান করা হবে, আমাদের সামনে নিয়ে আসা হবে। পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করেছে এই মানুষকে, আর দুনিয়াকে যারা এসার করেছে, প্রাধান্য দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে, এই দুইটা আগুন যাদের দুনিয়াতে ছিল তাদের এই জাহান্নামে দেওয়া হবে, আর জাহান্নাম হবে তাদের আশ্রয় স্থল। আল্লাহুম্মাহ। সূরা নাবার ভেতরে পেয়েছি ইন্না জাহান্নামা কানাত মিরসাদা
লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। অবশ্যই জাহান্নাম একটা গোপন ফাঁদ, এটা একটা ঘাঁটি। এই ঘাঁটিতে আল্লাহ কাদেরকে দেবেন? লিত্তাগিনা মাআবা, পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করেছে আর যারা অস্বীকার করেছে। নবীকে বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত নারী হোক প্রত্যেকে জান্নাতে যাবে। ইল্লা মান আবা, শুধু যারা আবা তাদেরকে জান্নাত আল্লাহ দেবেন না। সাহাবী বললেন হে রাসূল আবা কারা? কিলা ইয়া রাসূলুল্লাহ মান মান আবা, আবা কি জিনিস? নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি দাখালান নার। ফাকাদ আবা। হাদিসের শেষ অংশের ব্যাখ্যা হচ্ছে এটা, এই পৃথিবীতে এই লোকটা আল্লাহর রাসূলের আনুগত্য করে চলবে, এই লোকটা নবীদের সাথে জান্নাতে থাকবে। যারা আল্লাহর রাসূলের আনুগত্য করে চলে না, তার নিয়ম নীতি দেখে না, এই মানুষগুলো ওই আবা। আর আবা যারা যারা এই মানুষগুলো জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। আমাদের শিক্ষা এখান থেকে আমরা আবার আবা হয়ে যাচ্ছি না তো? বলল উম্মতি, প্রতিটি উম্মতি জান্নাতে যাবে শুধু আবা ছাড়া। আর জাহান্নামে যাওয়ার যে গুণগুলো শুনলাম তার ভেতরে অন্যতম একটা গুণ, তারা আবা হবে। আবা মানে অস্বীকারী। কি অস্বীকার করে? সত্যকে সত্য জানার পরেও যারা অস্বীকার করে, এই মানুষগুলো হচ্ছে নবীজির ভাষায় আবা। আর জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আমরা আল্লাহ এটা জানিয়েছেন লিত্তাগিনা মাআবা, পৃথিবীতে যে মানুষগুলো সীমা লঙ্ঘন করেছে আল্লাহ, দুনিয়াতে যারা অস্বীকার করেছে আল্লাহর বিধানকে, লাবিসিনা ফিহা আহকাবা, চিরস্থায়ী ভাবে এই মানুষগুলো জাহান্নামের এই ঘাটির ভেতরে পৌঁছতে থাকবে। অবশ্যই জাহান্নামে যাওয়ার এখানে আমরা দুইটা গুণ কিন্তু পেয়েছি অলরেডি, নারী হোক আর পুরুষ হোক। আমরা তো যা দেখতে পাই অধিকাংশ আমরা এই দুই গুণের ভেতরে আছি। এক নাম্বার আমরা সীমা লঙ্ঘন করছি খুব বেশি। এই জামাল মোবারক অনেকের সীমা লঙ্ঘন থামেনি। একটা বর্ডার আছে, এই যে যশোরের বেনাপোল বর্ডার না, এই বর্ডার পার হতে হলে আপনাকে অবশ্যই পাসপোর্ট এবং ভিসা থাকা লাগবে। এমনি পার হয়ে যান, বিএসএফ গুলি করে মেরে ফেলবে। আল্লাহ পাক বলেন আমার একটা বর্ডার আছে, আমার বর্ডার বাংলাদেশে প্রায় বর্ডার আছে 22টা, এই তার ভেতরে বেনাপোল একটা। আর আল্লাহর বর্ডার 23টা। কয়টা? হ্যাঁ 8টা। না না, আল্লাহ বর্ডার একটা কে বলেছে? আল্লাহ বর্ডার 500টা। এই কোরআনে আল্লাহ বর্ডার দিয়েছেন 500। কয়শো? রমজানুল মুবারকে আমার আল্লাহর বর্ডার কি? শুধু না খেয়ে থাকলে যদি আপনার রোজা হয়ে যেত। আমি যে হাদিস পড়েছিলাম এবার আলেমদেরকে বলছি, নবীজি কিন্তু আসিয়ামু আজিজি বিহি দেননি, দিয়েছেন কি? আসসাওমুনি ওয়া আনা আজিজি বিহি। সিয়াম আর সাওমের ভেতর পার্থক্য কি? সিয়াম হচ্ছে ধারাবাহিক, কন্টিনিউ, একটার পর একটা আসবে। আর সাওম কিন্তু শুধুমাত্র ধারাবাহিক ভাবে আসবে না, এটা পালন করে আপনাকে হক আদায় করে ওই মানে যেতে হবে। এটা উম্মতদের উপরে ফরজ ছিল। কি ছিল? আমার এই কথাটা সবাই হয়তো বুঝবেন না, এখানে বোঝার মতো কিছু মানুষ আছে। বলছি সিয়াম আর সাওম এক জিনিস না। পৃথিবীতে যত নবীর উম্মত ছিল তাদের উপরে সাওম ফরজ ছিল না সিয়াম? বলুন বলুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম, লিখে দিলাম। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ওই সিয়াম কি ছিল? বলেন বলেন। এটা যেহেতু কন্টিনিউ আসে, ধারাবাহিক, একটার পর একটা চলে আসতে থাকে। আপনি দেখবেন অন্যান্য নবীর উম্মতদের সিয়ামের সাথে আমাদের সিয়ামের মিল নেই। কি? ইহুদিরা মুহাম্মদের উম্মত বলে যারা দাবি করে, ওরা এই পৃথিবীর এখন সবচাইতে বড়, ওরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ফিলিস্তিনি যুদ্ধ বিরতির নাম দিয়ে মুসলমান শিশুদেরকে ঘরের ভেতরে ঢুকিয়ে বোম ব্লাস্টিং করে দুনিয়া থেকে বিদায় করে। এদের মতো ধোঁকা, এদের মতো অপকর্মকারী, এই পৃথিবীর যত বড় বড় অপকর্ম সব মূল হোতা ইহুদিরা। আপনি দেখেন সে ওদের জন্মে থেকে এই যে বিড়ি, যদিও যশোরে বড়ি কথা বলা ঠিক না, সব তো এখানেই হয়।
এই যে বিড়ি, এটার দ্বারা কত রকমের ক্ষতি হয়, কমপক্ষে 5টা ক্ষতি তো আপনার শরীরে হয়, তার ভেতরে একটা আপনার কলিজা নষ্ট হয়ে যায়। এটা মানেন তো নাকি? বিজ্ঞান দ্বারা প্রমাণিত পৃথিবীতে একটাই মাত্র খাবার, যে খাবার বিক্রি করার আগে তার গায়ে লিখে দেওয়া লাগে যেটা নিষিদ্ধ। নাম কি? বিড়ির আগে লেখা নেই, সতর্ক বার্তা লেখা নেই, যেটা খেলে কি হয়? ক্যান্সার। সেটা যেহেতু এই জেলায় তো হয়, আর আমি যেহেতু আছি এই জন্য বেশি ফতোয়া দিতে পারছি না, হালকা পাতলা বলছি। এই যে বিড়ি, এর মূল হোতা আবিষ্কারক যারা প্রথমে পৃথিবীতে বিড়ি বানিয়েছে, ইহুদিরা। তারা, আপনি যত অপকর্ম, সে বড় হোক ছোট হোক, এর মূলে দেখবেন ইহুদিরা। পৃথিবীতে মানুষ মারার তালিকায় এখন ইহুদিরা। রোজা অবস্থায় হাজারো মুসলমান এখন পৃথিবীতে দোয়া করছে, রব্বুল আলামিন মরণ আমরা নিতে রাজি আছি, মরণ দাও, তবে ইহুদিদের হাতে আমাদের মরণ দিও না। করেছে ওদের পতন না দেখা পর্যন্ত তুমি আমাদের মৃত্যু দিও না। নিকৃষ্ট জাতি ইহুদি, অভিশপ্ত জাতি ইহুদি, আল্লাহর মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই জাতিরা রোজা রাখে কিন্তু সেহরি খায় না, খ্রিস্টানরা রোজা রাখে ইফতারি করে না, মুশরিক যারা হিন্দুরা ওরা রোজা রাখে কিন্তু ওরা উপবাস থাকে, সেহরিও করে না, ইফতার করে না। এর আগে যত নবীর উম্মত দেখবেন, আমি প্রায় 70টা লিখেছি এখানে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি রোজা রেখেছিলেন, তার রোজার ধরন ছিল আমাদের মতো না। আল্লাহ মরিয়মের ভেতরে দিয়েছিলেন, তিনি রোজা রাখা অবস্থায় সব খেতে পারতেন, সব পান করতে পারতেন, কিন্তু কথা বলতে পারতেন না। তাহলে মরিয়ম ওনাদের রোজা কি কথা বলা ছাড়া সব করা যাবে? এই কথা বলে না। খ্রিস্টানদের, ইহুদিদের, মুশরিকদের রোজা দেখলেন, কিন্তু আমাদের রোজা কি ওইরকম? আমাদের রোজায় সেহরি আছে, ইফতারি আছে, এবং 4টা জিনিস আছে। কয়টা বলেন বলেন? এই জন্য এর নাম সিয়াম না, এর নাম সাওম। নবীজির হাদিস, হাদিসে বলুন as-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি ওয়া আনা উজজা বিহি, আমি নিজে পুরস্কার দেব অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। সাওমের কয়টা ব্যাখ্যা বলছি? 4টা। 1 নম্বরে খাবার থেকে, 2 নম্বরে পানীয় থেকে, 3 নম্বরে স্ত্রীর সহবাস থেকে, 4 নম্বরে হারাম থেকে আপনাকে বিরত থেকে আল্লাহকে দেখানো লাগবে, এর নাম রোজা। অন্যান্য নবীর উম্মতের উপরে কি ফরজ ছিল? সিয়াম। বলেন বলেন? আমাদের উপরে রোজা। সিয়াম তো দিয়েছে, সিয়ামকে পরিপূর্ণতায় নিয়ে যেতে হলে অন্য নবীর উম্মতের মতো আপনি খাবার খাবেন, কথা বলবেন না, রোজা হবে? হবে না। মরিয়ম আলাইহিস সালাম শুধু কথা বন্ধ, খাবার খেতে, পানি খেতে, রোজা হয়ে যাবে। আমাদের এরকম নেই। আমাদের রোজা হচ্ছে, রোজা থাকবেন কিন্তু এই 4টা জিনিস বিরত থাকবে। এই রোজা কাঙ্ক্ষিত মানের পর্যায়ে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে আগুন আছে এখান থেকে বাঁচিয়ে রায়্যান নামক একটা দরজা দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবে, যেখানে প্রবেশ করা হয়ে গেলে আল্লাহ তালাবদ্ধ করে দেবে, অন্য কাউকে আর ঢুকতে দেবে না। সুতরাং রায়্যান নামে এই দরজাটা আমরা, প্রশ্ন পরে দিন, এতক্ষণে না কি করে উঠি, এতক্ষণও যদি না করে থাকে, আর আমি পারি না তো এটা। আয়াত কি এখন শেষ করবো না পর্যন্ত থাকবে? হ্যাঁ, শেষ করে দেবো। বন্ধুরা, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আছে। আমিও বলতে রাখছি যে চিঠি দিচ্ছে বারবার, কি করবো? চিঠিটা পরে হবে না, আগে হবে এটা, তারপরে 5 মিনিট আপনাদের যার কাছে যা ছিল। রমজানে আপনার মাওলানা রবিউল বলছিল না 1 টাকা 70 টাকা, সুতরাং 1 টাকা থাকলেও অন্তত অন্য মাসের তুলনায় 70 টাকা দিয়েছে। যারা যাচ্ছে 5 মিনিট দেন, 5 মিনিট দেন, তারপরে দেন। এগুলো আমাদের করাবেন না, আমি জানি না এসব। মাহফিলে আমরা নিয়ে আসবেন না। হ্যাঁ, জানতো কই এর লোক কই, একটু তাড়াতাড়ি করেন। আপনাদের এই সারসা, এরপরে কোথায় যাবে স্যার? আর মাহফিল আছে আরেকটা 6 তারিখে না 5 তারিখে আছে না? সারসা আছে, বসতপুর সারসা, এখানে 8 তারিখে আছে স্যার। আমরা ওখানে থাকবো। আসলে আলোচনা ভেতর ডিস্টার্ব হয়ে গেল। আমি তো গতানুগতিক কথা বলছি, আমি গবেষণা করে কথা বলি। কথা বলতে বলতে তো ভুলে যাচ্ছি। আপনি এখানে এসে বলেন, আমি শুনি। জীবনে আপনি সিয়ামের আর সাওমের ব্যাখ্যা শুনেছেন? আজকে শুনলেন প্রথম।
আমাদের কথা বোঝাতে হলে একেবারে নিস্তব্ধ পরিবেশ দেওয়া লাগে। আপনারা টাকা আনেন, টাকা তোলেন, কালেকশন করেন। মা দোষের মাহফিল নিয়েছেন কেন? অন্য হুজুর নিয়ে আপনি তারা কালেকশন আপনারা ওঠেন কেন? ভাই 5 মিনিট যখন চাচ্ছে যা কি বলতো আমি জীবনে বলতাম না, আমি পারিও না। কালেকশন করতে হলে অনেক খাওয়া দেওয়া লাগে, পান দেওয়া লাগে, সাধারণ কিছু পারি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই দাদা বসে বসে। আমার দাদার বয়স এখনো হয়নি, কিন্তু দাড়ি নেই তো আমরা দাড়ি রাখবেন ভাই। বয়স তো আমার বাবার মতো মনে হচ্ছে, দাড়ি রাখেন না কেন? দাড়ি রেখে দেবেন, সুন্নাত নবীজির। এটা যারা দাড়ি কাটেন তারা তো 24 ঘন্টায় গোনাতে আসেন। নবীজির গলা ছুরি দেওয়ার মতো গোনা হয়। এজন্য এটা যারা রাখেননি আপনারা রেখে দেবেন। আমরা আসল সফলতা আসল বিফলতার কথা শোনাচ্ছি। পৃথিবীর জমির সফল এবং বিফল হওয়ার জায়গা না। এই পৃথিবীতে যদি আমি সারা জীবন না খেয়ে খেয়েও মারা যায়, অপমান হয়েও মারা যায়, মরণের পরে যদি আল্লাহ জাহান্নামের কাছ থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা একবার দিয়ে দেয়, ফাকাদ ফাজ, আমার জীবন সফল। আমরা এরকম জীবন তৈরি করার জন্য রেডি আছি না? আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ খুব আফসোস দিয়ে জানিয়েছেন পৃথিবীর জমিনটা প্রতারণা, খেল তামাশা, ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। আপনার মা বাবা ওইটাও ধোঁকা। মনে আসতে পারে হুজুর মা বাবার কথা বললেন তাদের দিকে সাকালে সওয়াব হয়, হজের সওয়াব হয়, কিন্তু তারাও ধোঁকা। যেহেতু মাতাউল গুরুর বহু বছর দিয়েছেন আল্লাহ, পৃথিবীর কোনো কিছু ধোঁকা বাদ দিয়ে নেই। আপনি মা বাবার যে হক আছে ওইটা আদায় করবেন না, মা বাবারও মন পাবেন না। এই কথা বলেন না কেন? স্ত্রী আমাকে